আমি নিজে এনডিসিতে চান্স পাই না, রিজন ছিল একটা, আমি এইচএসসির পড়াও করতে গেছি, এনডিসিও করতে গেছি, না এইচএসসির পড়া হয়েছে না এনডিসি হয়েছে, দুটির একটাও হয় নাই। এখন অনেকে তোমাকে সেন্স অফ আর্জেন্সি শো করবে যে আরে না পড়লে তো পিছায় যাবি, না পড়লে তো পিছায় যাবি। এই যে যত প্ল্যাটফর্ম, যত ভাইয়া তোমাকে যত যা বলুক, যারা যারা এখন তোমাকে ভর্তি নিচ্ছে অনলাইন অফলাইন সব কোচিং, তারা প্রত্যেকে আমার কথাটা লাইন বাই লাইন মিলাই নিও। যদি না মিলে তুমি আমাকে যা ইচ্ছা তাই বলে গালি দাও, কোনো সমস্যা নাই, জাস্ট একটা লাইন মিলাই নিও। গুণগত রসায়ন সিনড্রোম, এইটা রোগ এখন মহামারী আকারে ছড়াবে অনলাইনে। আগামী 4 মাস, কয় মাস? আগামী 4 মাস যাবত গোটা বাংলাদেশের অনলাইন এবং অফলাইন প্রত্যেকটা টিচার শুধুমাত্র 4টি চ্যাপ্টার পড়াবে। ফিজিক্সের ভেক্টর, ম্যাথের ম্যাট্রিক্স নির্ণায়ক, কেমিস্ট্রির গুণগত রসায়ন, বায়োলজির কোষ ও কোষের গঠন বা প্রাণীর বিভিন্নতা বা শ্রেণীবিন্যাস, যে যেই পেপার দিয়ে শুরু করবে। এর বাইরে কোনো কোচিং, কোনো প্ল্যাটফর্ম, কোনো ভাইয়া আগামী 4 মাসে সেকেন্ড কোনো চ্যাপ্টারে যাবে না। ইউ নো ওয়াই? কেন যাবে না? কারণ যদি তারা এখন অন্য চ্যাপ্টারে চলে যায়, যদি তারা 4 মাসে 4-5টা চ্যাপ্টার পড়ায় দেয়, আমরা যত যাই বলি, মেইন মানুষজন পড়াশোনা শুরু করবে এসএসসির পরে, কলেজ চয়েসের পরে। সো 90% স্টুডেন্ট কলেজ চয়েসের পরে পড়াশোনা করবে, তোমরা 10% অতি উৎসাহী পাবলিক। সো এই অতি উৎসাহীগুলোর কারণে কিন্তু সে 90% স্টুডেন্ট যদি শুনে যে ওই স্যার ওই ভাইয়া 5টা চ্যাপ্টার পড়ায় ফেলছে, ওর কাছে তো ভর্তি হবে না। সেই জন্য তারা ধীরে ধীরে ভেক্টর পড়াবে। আমি তোমাকে আজকে বলি, এই যে যেই 4টা চ্যাপ্টার এরা পড়াবে 4 মাস ধরে, এই 4টি চ্যাপ্টার তুমি সর্বোচ্চ 10 দিনে এক্সপার্ট হয়ে যেতে পারবা ইনশাআল্লাহ। এটার দায়ভার আমি নিব।